বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের আগাম বার্তা সংগ্রহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কক্সবাজার রাডার স্টেশন ৪০০ কিলোমিটার দূরবর্তী সমুদ্র এলাকার আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঝড় সতর্কীকরণের মতো মহা এই গুরুত্বপূর্ণ রাডার স্টেশনটি বিকল হয়ে আছে দীর্ঘ ২০ মাস ধরে। আবহাওয়া অফিসের তথ্য বলছে ২০২৪ সালে কক্সবাজার রাডার স্টেশনটি মেয়াদ উত্তীর্ণ হয়ে অকেজো হয়ে পড়ে। এরপর এটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলে বাস্তব অর্থে এটি সক্রিয় করতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। জানা গেছে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের পর জাইকার অনুদানে দেশে প্রথম দুটি রাডার স্টেশন স্থাপন করা হয়, যার মধ্যে একটি কক্সবাজার ও আরেকটি স্থাপন করা হয় পটুয়াখালীতে। কক্সবাজার রাডার স্টেশনটি শহরের হিলটপ সার্কিট হাউসের পাশে অবস্থিত। সমতল ভূমি থেকে ৬০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় প্রায় ৯৯ ফুট উচ্চতা বিশিষ্ট ভবনের উপর এটি স্থাপন করা হয়। আবহাওয়া অফিসের তথ্য মতে একটি রাডার স্থাপন কিংবা সংস্কারের পর সর্বোচ্চ ১৫ বছর এটি সক্রিয় থাকে। অথচ কক্সবাজারের রাডার স্টেশনটির সর্বশেষ সিস্টেম উন্নয়নের কাজ করা হয় ২০০৭ সালের ২২ এপ্রিল, যা বর্তমানে মেয়াদ উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, যার দরুন দুর্যোগকালীন সময়ে জরুরি আবহাওয়া বার্তা পাচ্ছেন না সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে সম্প্রদায় এবং উপকূলীয় লোকজন। মাছ ধরা যে ট্রলারগুলো অনেক দূরে থাকে সমুদ্রে, তারাও এই খবরটি দ্রুত সময় পাচ্ছে না। অনেক সময় ঢাকা থেকে খবর আসলে দেওয়া হচ্ছে। তাছাড়া অনেক সময় আমরা দেখি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশ থেকেও এই প্রাকৃতিক দুর্যোগ যে হবে সেটা খবর ওখান থেকে জানানো হয়। আমাদের দাবি হচ্ছে এই গুরুত্বপূর্ণ এই কক্সবাজারে যে রাডারটি রয়েছে এটা অতি দ্রুত সময়ে এটা সংস্কার করে এটার জন্য পুনরায় চালু করা হয়। কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ শহর, এখানে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। কক্সবাজার যে গুরুত্বপূর্ণ একটি অংশ রয়েছে রাডার স্টেশন, এটি বন্ধ কয়েক বছর যাবৎ। আমরা কক্সবাজারবাসীর দাবি এই রাডার স্টেশন অতি সত্বর অতি দ্রুত চালু হোক। অবশ্য কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান কালের কণ্ঠকে জানিয়েছেন, রাডার অচল থাকায় আবহাওয়ার সার্বিক তথ্যাদি যথাযথ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সহযোগিতা নেওয়া হচ্ছে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থাপিত রাডারের। এটা ২০২৩ সাল পর্যন্ত একটানা আমাদের সার্ভিস দিয়ে আসছে এবং পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ার স্যাররা যারা ছিলেন তারা এই বিষয়ে দেখেছেন যে এটার লাইফ টাইম শেষ। বাংলাদেশেরই আরও রাডার আছে, যেমন বাংলাদেশ এয়ারফোর্স, যেটাও কিনা আমরাও যেমন প্রতিরক্ষার আন্ডারে তারাও প্রতিরক্ষার আন্ডারে। সো ওদের তো রাডার আছে, কক্সবাজার রাডার আছে, সেটা ৪০০ কিলোমিটারের মতো তার রেঞ্জ। সো ওইটা দিয়ে আমরা এই কক্সবাজার কিংবা এই উপকূলীয় এলাকায় যে ঘূর্ণিঝড় কিংবা এরকম যেসব দুর্যোগ হয় তা আমরা আমাদের বিশেষজ্ঞ ছাড়া এটা মনিটরিং করতে পারে। এদিকে সরকারের এই আবহাওয়াবিদও জানিয়েছেন, সরকারি অর্থায়নে কক্সবাজার সহ দেশের আরও দুটি স্থানে মোট ৩টি রাডার স্টেশন স্থাপনের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। স্থাপনা যেটা আছে সেটার উপরে যন্ত্র কেনার জন্য এখন ফিজিবিলিটি স্টাডি চলছে, এটা হয়তো ডিসেম্বর নাগাদ শেষ হবে। এবং আমাদের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উনি আশা প্রকাশ করেছেন যে আগামী বছর ডিসেম্বরে রাডারটি নতুন করে উদ্ভাবন হবে। বছরের অধিকাংশ সময় প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে কক্সবাজার জেলার বাসিন্দারা, অথচ এমন গুরুত্বপূর্ণ সমুদ্র উপকূল এলাকায় গুরুত্বপূর্ণ ও যে কোনো দুর্যোগের আগাম বার্তা পাওয়ার একমাত্র মাধ্যম রাডার স্টেশনটি ২০ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।